দেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে না পারলে কোনো বিনিয়োগই আসবে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চীনের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের রপ্তানির সুযোগ কাজে লাগাতে হবে। শনিবার সকালে এফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদ প্রতিযোগিতায় তারা একথা বলেন। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নীতি ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। হঠাৎ করেই বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত যদিও 90 দিনের জন্য স্থগিত রেখেছে ট্রাম্প প্রশাসন। নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের সামনেও তৈরি হয়েছে রপ্তানি চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার সে চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত তা নিয়েও রয়েছে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের জন্য কোনো বিষয় হবে না, যেখানে পক্ষদল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিপক্ষ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। বক্তারা তুলে ধরলেন রপ্তানি চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব দেন পণ্যের বহুমুখীকরণেও। ইউনাইটেড কিংডম থেকে ইউরোপিয়ান ইউনিয়ন যখন বের হয়ে যায়, সেটার কারণে আমার রপ্তানির কাস্টম জটিলতা দেখা যায়। বিতর্ক শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভারত সরকারের বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক সম্পর্ক জোরদার করা সহ তুলে ধরেন 10 দফার সুপারিশও। বাণিজ্য যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু আমাদের জন্য একটা সুবিধার জায়গা তৈরি করলে সেই জায়গাটা নিতে যাতে আমরা কোনো কারণে বঞ্চিত না হই, সেটি কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে, সেটি আমাদের জন্য ভালো। চীনা বিনিয়োগ অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে নিতে হবে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজন কর ব্যবস্থা সংস্কার, পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গুরুত্ব দিলেন বাণিজ্য সক্ষমতা বাড়ানোই। রাজনৈতিক স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা, অনুকূল পরিবেশ এবং তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো সবগুলো মিলেই কিন্তু বিনিয়োগের জন্য একটা উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। সেই পরিবেশটা সৃষ্টি করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে বিনিয়োগ, দেশি বিদেশি কোনো বিনিয়োগই স্বস্তিতে হবে না। সবশেষ ফলাফল এদিন বিজয়ী বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।